ও আমার রাজশাহী এলাকার মুসলমানেরা, তাওহীদি জনতা, আপনারা বলেন তো, এই যে আরবি বা এইভাবে আমরা যদি কোরআনকে বলি, কোরআন বুঝলাম তোমার মধ্যে ভুল নাই, বুঝলাম তোমার মধ্যে সন্দেহ নাই, কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে, এবার একটু জানতে চাই বলবানি কোরআন তুমি বলো তোমার জন্মের মাস কোনটা? আওয়াজ দিয়া বলেন তো কোরআনের ভিতরে আছে না নাই? কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ কে রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল হয়েছি। শেষ পয়েন্ট, ইমানের কথা শেষ পয়েন্ট। বলেন তো আমার বন্ধুগণ, এই যে আরবি 12টা মাস আছে, এর মধ্যে রমজান মাসের দাম বেশি না কম? আসতে কেন যারা বলুন। আমরা তো মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি সাহারি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি তারাবির নামাজ পড়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি আমার বন্ধুগণ, আমার বাবাজিরা এইভাবে সেহরি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। আমার নবীজি বলেন, আরে উম্মত, না না, এই জন্য রমজান মাসের দাম বাড়ে নাই। রমজান মাসের দাম বাড়ার পিছনে কারণ একটাই, ওই কারণটা হলো, আওয়াজ দিয়া বলেন তো, এই রমজান মাসের উপর কোরআনের মতো কিতাব নাজিল করেছেন কে? তাহলে একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম যদি আল্লাহ বাড়ায় দেয়, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান যদি আল্লাহ বাড়ায় দেয়, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা যদি সেরা মাস হয়ে যায়, তাহলে যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন, এই মানুষগুলা যদি এই কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে, মহব্বত করে আর ভালোবাসে, বাস্তব জীবনে যদি কোরআনকে মেনে চলে, আওয়াজ দিয়া বলেন তো এই কোরআনওয়ালা মানুষগুলানের দাম বাড়াই দিবেন কে? আমার বন্ধুগণ, আজকে ব্যাখ্যা নয়, শুধু আয়াত টু আয়াত। এবার আপনাদের কাছে জানতে চাই, যারা কোরআন মেনে নিয়েছে তাদের পরিচয় হলো মুমিন। বলেন, যারা কোরআনটা মেনে নিয়েছে তাদের পরিচয়। ও বন্ধু, কোরআনের একটা হরফ যদি অস্বীকার করে, আওয়াজ দিয়া বলেন তো তার ঈমানটা আছে না গেছে? ও বন্ধু, যেমন উদাহরণ নেন, আমার বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানিরা কাফের। এই বলেন, কাদিয়ানিরা কি? যারা বলবে না এইভাবে ইমাম আবু হানিফা কয় তারাও কাফের। এই কাদিয়ানিরা আরো জোরে, কাদিয়ানিরা বন্ধু, কাদিয়ানিরা কাফের। কেন কাফের? কাদিয়ানিরা তো গোটা কোরআন মানে, কিন্তু কোরআনের মাত্র কয়েকটা হরফ মানে না। ওইটা হলো খাতামুন নবিয়্যিন, আমার নবী যে শেষ নবী, এতটুকুন মানে না। আওয়াজ দিয়া বলেন, কয়টা হরফ না মানার কারণে ঈমান আছে না গেছে? আমার বন্ধুগণ, ঈমান চলে গেছে। তাহলে সাবধান সাবধান, ঈমানের ব্যাপারে গোটা কোরআনটাই মেনে নিতে হবে, ঠিক কিনা? কোরআনের একটা হরফ অস্বীকার করা যাবে? কোরআনের একটা হরফ অস্বীকার করা যাবে না।
এরা যারা কোরআনটা মেনে নিও তাদের পরিচয় হলো মুমিন। আওয়াজ দেয়া বলেন তো মুমিনদের একজন অভিভাবক আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর বেশি লম্বা করব না, খুব খেয়াল করে শুনেন, আর দুইটা আয়াত পরে আলোচনা সমাপনী করে দেই। আমি জানি লম্বা আলোচনা করলে আপনারা শুনবেন, শীতের রাত্র কষ্ট দিব না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন, মুমিনদের অভিভাবক হচ্ছেন, আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? যারা আল্লাহকে অভিভাবক মেনে নিয়েছেন, আল্লাহ পাক বলেন যুলুমাত ইলান নূর। যুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার, আর নূর শব্দের অর্থ হলো আলো। আল্লাহ বলে যারা আমাকে রব বলে মেনে নিয়েছে তাদেরকে অন্ধকার থেকে আমি আলোর পথ দেখাই দেই। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়া ওহুমুত তাগুত والذين كفروا أولياؤهم الطاغوت والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলে ওয়াল্লাযীনা কাফারু, আর যারা হলো কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তারা হলো তাদের অভিভাবক হচ্ছেন তাগুত। ও বন্ধু, আমরা মুসলমানের পরিচয় জানি, আমরা এইভাবে মুনাফিকের পরিচয় জানি, আমরা কাফেরের পরিচয় জানি, কিন্তু তাগুতের পরিচয় আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? তাগুতের ব্যাখ্যা গেলে সময় লেগে যাবে, ওইদিকে আমি যাব না, ওইদিকে আমার যাওয়ার সময় নেই। তাহলে যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আর যারা কাফের তাদের অভিভাবক হচ্ছেন তাগুত। আল্লাহ যদি অভিভাবক হয় জান্নাতের পথ দেখায়, আর তাগুত যদি অভিভাবক হয় তাহলে জান্নাত জাহান্নামের পথ দেখায়। এবার শেষ আয়াতটা শোনায়, এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, যারা ইমানদার, ইমানদারদের কিছু করণীয় কাজ আছে না নাই? আল্লাহ পাক একটা আয়াতের ভিতরে ইমানদার কারা, ইমানদারের করণীয় কি, ইমানদারের পুরস্কার কি, এই তিনটা বিষয় এক আয়াতের ভিতরে আল্লাহ জানাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে কি বলে খুব ভালো করে শুনুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله কোন একটু সময় আছে তো ভাই? হ্যাঁ, তাহলে আমি এই আয়াতের ব্যাখ্যা করে আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু,
নিশ্চয়ই যারা বলল, কি বলল? রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ও রাজশাহী এলাকার মুসলমানেরা, জোরে শেষ মুহূর্তে বলেন তো আমাদের রবকে। আস্তে নয়, জোরে বলুন আমাদের রবকে। এবার বলেন আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, আমাদের রিজিকের মালিককে। আল্লাহ বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে ক্বালু রাব্বুনাল্লাহ। আপনারা বলেন আল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ কয় বান্দারে শুধু জবান দ্বারা বললে হবে না, মজার একটা তাফসীর শোনাই, বাস্তবায়ন প্রেক্ষাপটের সঙ্গে একেবারে মিলে যাবে। আকামু, আমাকে রব বলার পরে রববিয়াতের আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ কয় যদি দাঁড়ায় থাকতে পারো, তোমার পরিচয় হলো মুমিন। আর মুমিনদের সম্পর্কে আল্লাহর ঘোষণা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, মুমিনদেরকে সাহায্য করেন কে? আল্লাহ কেমনে সাহায্য করে এটা বইলেই আজকের আলোচনা শেষ হবে। বলেন ইনশাআল্লাহ। মুমিনদের জন্য আল্লাহ সাহায্য আছে না নাই? আসতে কেন জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, সূরা আল বাকারার 124 নম্বর আয়াত পড়বেন। আমি আজকে এটার ব্যাখ্যা করতে পারবো না, সময় নেই। এই যে আয়াত পড়ছে এটার ব্যাখ্যা করে শেষ করে দেব 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তাহলে সূরা আল বাকারার 124 নম্বর আয়াত শুধু শুনলে সওয়াব হয়, এই জন্য আয়াতটা পড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। সুবহানাল্লাহ। কোন এই আয়াতের ভিতরে আসছে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বড় 5টা পরীক্ষা নিছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5 থেকে একটা পরীক্ষা। ওই সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে কেমনে দাঁড়াইতে হয় বুঝাইবার লাইগা মিলানোর জন্য নিলাম। আর ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর সাহায্য মুমিনদের জন্য কেমনে আসে বুঝাইয়া দোয়াটা করে দিব। আমার বন্ধুগণ, একেবারে দিলটা নরম করে দেন। আমার বন্ধুগণ দেখেন বাস্তবতার সামনে কেমনে ওয়াজ মিলে যায়। আল্লাহ বলে ইমানদারদেরকে আমি আল্লাহ সাহায্য করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না। বিনা দোষে শুধুমাত্র তাওহীদের কথা বলার কারণে নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে 60 হাত উঁচা করে বাউন্ডারি দেওয়া হয়েছে, লাকড়ি দেওয়া হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পুরে দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো হায়াত দেওয়ার মালিক কে? দইরা নিয়ে আসছে, দইরা যখন নিয়ে আসছে, লক্ষ লক্ষ মানুষ গ্যালারিতে দাঁড়ানো বসা। ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে, 3-4 মিনিটে শেষ করে দিব। আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের সামনে দাঁড়িয়ে হাসে। হাসার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম চুরি করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকাতি করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম দুর্নীতি করে নাই। শুধুমাত্র তাওহীদের কথা বলার কারণে আজকে তাকে নমরুদের জেলখানার ভিতরে পড়তে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যারা আমার বন্ধুগণ অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আমার বন্ধুগণ দুর্নীতি করে নাই, এই সমস্ত উলামায়ে কেরাম সহ নেতৃবৃন্দকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের ভিতরে ডান্ডা বেরি, কোমরের ভিতরে গরুর রশি,
তারপরও তারা ওখানে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে, কারণ তারা জানে কোন অন্যায় করে তারা আদালতে আসে নাই, জেলখানায় ঢুকে নাই, তারা ঢুকেছে আল্লাহর কোরআনের হক কথা বলে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নম্রদের মাথা নষ্ট, একেবারেই নষ্ট। কয় কয় কি রে, এই কয় কি রে, আমি আনলাম কে লেগা হইল নাকি? মুসকে মুসকে হাসে। মানুষ তো সন্দেহ করবে না, নতুন একটা আইন করতে হবে। কি আইন করতে হবে? নতুন আইন করছে যে ইব্রাহিমের চেহারাটা যাতে কালো হয়, লক্ষ লক্ষ মানুষের সামনে ইব্রাহিমকে ন্যাংটা কইরা তার ভিতরে আগুনের ভিতরে ফেলতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার রাজশাহী এলাকার মুসলমানেরা, জোরে আওয়াজ দিয়া বলেন, যেটা বিশ্বাস করেন, দিলে রাখেন, বলেন হাত, আল্লাহ ভালো করে দেবে ইনশাআল্লাহ। বলেন সম্মান দেওয়ার মালিক কে? আস্তে নয়, জোরে বলেন সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, পৃথিবীর সবাই মিলেও তারা বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চায়, সকালবেলা নাস্তা খাওয়া যায়, বিকালবেলা এইভাবে সবার জন্য আয়োজন করা যায়, কিন্তু দুপুরবেলা আর ভাত খাওয়ার সুযোগ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবার বলেন সম্মান দেওয়ার মালিক কে? এবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নতুন আইন করা হয়েছে, ন্যাংটা কইরা আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। আইন পাস হয়েছে, কিন্তু বাস্তবায়ন করার লোক খুঁজে পাওয়া যায় না। তারে কয় না আমি না পারবো না, তারে কয় না আমিও পারবো না, তারে কয় না আমিও পারবো না। আমার বন্ধুগণ, আমাদের আল্লামাকেও যখন জেলখানায় নেওয়া হয়েছে, আমার বন্ধুগণ দেখা দেখা যারা জালেম টাইপের, তাদেরকেও যখন হুজুরের ডিউটির ভিতরে দেওয়া হয়েছে, কয় না না আপনারা যা শিখাই দিচ্ছেন সম্ভব নয়। এইরকম বড় মুফাসসির তাফসীর কারণ আল্লাহওয়ালাকে আমি কোনো কষ্ট দিতে পারবো না। এই জন্য আমি বন্ধুগণ, আমি তো গাজীপুর শহরে বসবাস করি, আমার একেবারে নিকটে হলো জেলখানা। বাংলাদেশের একেবারে আপ লেভেলের বিএনপি বলেন, জামাতের বলেন, যত নেতা গাজীপুর জেলা কারাগারে ছিল, সকলের আচরণ সম্পর্কে সকলকে দেখার আমার সুযোগ হয়েছে। আর আমার বাসাটা যেহেতু সদর হাসপাতালের গেটেই, যখন কোনো অসুস্থ হতো, আমি আল্লামা সাইদি হুজুরকে 3 দিন জেলখানার বেটে দেখেছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সালাউদ্দিন কাদের চৌধুরী সিনহার মতো এক পরশ ছিল। আমার বন্ধুগণ, তারে দেখলে যখন তারে কোনো জেলখানায় দেওয়া হতো, তখন ওই জেলখানার পুলিশ যারা দায়িত্ব ছিল তাদের জ্বর আইসা যাইতো, কিন্তু গাজীপুরে যখন আনা হলো তখন আর সে খুব শান্ত। এখানে কোনো এইভাবে কোনো যায় ঝামেলা করে নাই। যাজ্ঞা ওইদিকে বলতে চাই না, আলী হাসান মুজাহিদ সহ, আমাদের নিজামী হুজুর সহ, এইভাবে কাদের মোল্লা সাহেব সহ সকলেই আমাদের এই গাজীপুর জেলখানায় ছিল। এই যে আমার পিএস ছোট্ট ছেলেটা, এই ছেলেটাকে কোনো অপরাধ নাই, 11টা মামলার আসামি এখনো। 11টা মামলা, কতটা জুলুমের শিকার আমরা ছিলাম। আল্লাহ জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেছে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি বলছিলাম, বলেন সম্মান দেওয়ার মালিক কে? আস্তে নয়, জোরে বলতে হবে, সম্মান দেওয়ার মালিক কে? ইব্রাহিমকে ন্যাংটা কইরা তারপরে জেলখানায় দিতে হবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আইনটা বাস্তবায়ন করার লোক পাওয়া যায় না। দমক দিয়া কয় সন্তানটা যার, ন্যাংটা করার দায়িত্ব নিতে হবে তার। আজর কুমারের দইরা নিয়ে আয়, আজর কুমার তার সন্তানকে ন্যাংরা করবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বাধ্য হয়ে বাবা যখন সন্তানের লঙ্গিটা টান দেওয়ার জন্য রওনা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানিগুলা ছেড়ে দিলেন। আর চোখের পানিগুলা ছেড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কেমন বাবা পাইলাম। দুনিয়ার বাবারা সন্তান যখন বিপদে পড়ে যায়, দুনিয়ার বাবারা তখন সহযোগিতার জন্য আগায় যায়, জীবন বাজি রাইখা হলেও যায়। আমি কেমন বাবা পাইলাম, আমার বাবা আমার লুঙ্গিটা টান দেওয়ার জন্য যায়। আল্লাহ বুঝতে পেরেছি দুনিয়ার জমিনে মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, বোন আপন না। আল্লাহ কোরআনে জানাই দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই আলোচনায় যেতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার যখন লুঙ্গিটা টান
দেওয়ার জন্য রওনা দিছে গো। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে কই জিবরাইল, লক্ষ লক্ষ মানুষের সামনে আমার ইব্রাহিমকে ন্যাংটা করবে, যারে তামাম মিল্লাতের নেতা বানাবো, তারা ইতিহাসটা লিখবে না রে, আমি আল্লাহ এটা দিব না, আমি আল্লাহ চাই না। ও জিবরাইল তাড়াতাড়ি যাও। এবার জিবরাইল আমিন হাজির হয়ে গেল। আজর কুমার যখন নাকি আস্তে কইরা লঙ্গিটা ধইরা দিছে, টান টান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন ইব্রাহিম নবীরে জান্নাতি পোশাক পরাই দিছে। জোরে কোন সম্মান দেওয়ার মালিক কে? গ্যালারিতে যারা ছিল সবাই তো বোকা না? কষ্ট হচ্ছে নাকি? গ্যালারিতে যারা ছিল সবাই তো বোকা না? ওখান থেকে কয়েক হাজার কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার নমরুদের জ্বালা বাড়ছে। গতবারের আগের বার যেটা নিয়ে আপনাদের মাহফিলে গন্ডগোল, যেই শব্দটা নিয়ে আমি ঘরে বসে শুনছিলাম, এক হুজুর খালি কইছিল জ্বালা রে জ্বালা, আরো জ্বালা, জ্বালা রে জ্বালা, আরো জ্বালা। কবার পরে গন্ডগোল বাইজা গেছে। আমি আর ওয়াজি করতারি নাই। আমার বন্ধুগণ, এখনো তো দেশ চলছে, আমরা সবাই আছি, কই অসুবিধা নাই। আমার বন্ধু নমরুদের জ্বালা বাড়ছে, চাইছিলাম ডাকি, আর হইছে ডাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাইছি কি আর হইছে কি? এই তাড়াতাড়ি আগুনে ফেলাম, আলোচনা আমার শেষ, আগুনের মধ্যে ফেলে দেওয়া হোক। আমার বন্ধুগণ, আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক আগুনকে একটা নোটিশ করে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, কল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। বলেন তো, আগুন তো শোনে একজনের কথা, তিনি কে? ঠান্ডা হয়ে যায় কথা বলে নাই, কারণ ঠান্ডা যদি বেশি হয় সেখানেও কষ্ট আছে না নাই? ব্যাখ্যার গেলাম না, এখানে লম্বা ব্যাখ্যা আছে। ও বন্ধু, আল্লাহ কয় আরামদায়ক ঠান্ডা হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে চলে গেলেন। আগুনের ভিতরে যাইয়া তিনি হাসি মুখ। আমার বন্ধুগণ সবাই শুধু হাত নাড়ায় শুভেচ্ছা জানায়। এই দৃশ্য দেখা আরো কয়েক হাজার কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ওখান থেকে ওই মুহূর্তে উঠাই নিলে পারতেন, অথবা আগুন নিভাই দিলে পারতেন, অথবা আল্লাহ পাক তাকে মাটির নিচে আলাদা করে দিতে পারতেন, আকাশে উঠাই নিলে পারতেন। আল্লাহ কয় না না, নমরুদ তোর জেলখানা, এই জেলখানার ভিতরে দিয়াই আমার ইব্রাহিমকে স্থানীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতা বানাই দিব। আমার বন্ধুগণ, আগুনের ভিতরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম রে রাখছে 40 দিন। জোরে বলেন কয় দিন? আরো জোরে, জোরে কোন? 40 দিন রাখলেন। কারণ কি? কারণ হলো এটা তো পৃথিবীর প্রথম ঘটনা, আগুনের মধ্যে আর কেউ আগে বাঁচে নাই। এইটাই প্রথম মানুষ যিনি আগুনে পড়ে না। এইটা এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক জেলা থেকে আরেক জেলা, পুরা দেশ কবর হয়ে গেছে। এক দেশ থেকে আরেক দেশ, সারা পৃথিবীতে বলেন তো সংবাদটা পৌঁছে নাই? সারা পৃথিবীতে পৌঁছে গেছেন। আমার বন্ধুগণ, যে ইব্রাহিমের পরিচিতি ছিল শুধু একটা মহল্লায়, কিন্তু আমার বাবাজিরা, এখন ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় সারা পৃথিবীতে হয়ে গেছে। তাহলে গত 5 আগস্টের আগ পর্যন্ত যারা আলেমদের সম্মানহানি করার জন্য, আলেমদের চরিত্র হনন করার জন্য, আলেমদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে, চরিত্রের উপর আঘাত দেওয়া হয়েছে, রাজাকার, আমার বন্ধুগণ মৌলবাদ বলে গালি দেওয়া হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে, বিভিন্ন ট্যাগ তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, জেলখানায় যায়া একজন আলেমের সম্মান কমে নাই। জেলখানায় যাওয়ার পরে ওই আলেমদের সম্মান শুধু বাড়ে নাই, তাদের জনপ্রিয়তা এত বেড়ে গেছে, এখন তারা আসলে স্বাভাবিক মাঠে আর জায়গা হয় না। জোরে কোন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, তাইলে বোঝা গেল আল্লাহ যদি সম্মান দেয় সম্মান কমানো যায়। আরো জোরে বলেন, সম্মান কমানো যায় না। ও বন্ধু, শেষ করে দিলাম, 1 মিনিটের আলোচনা বাকি আছে। এবার 40 দিন হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বাগির করবে। বন্ধু গো, আমাদের দেশে যারা বসবাস করে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, হেফাজত বলেন, ইসলামী আন্দোলন বলেন, ইত্যাদি ইত্যাদি যত দল আছে, নেতারা যখন জেলখানায় যায়, যেদিন জেলখানা থেকে বাগির হবে, ওই দিন তার কর্মীরা ফুলের মালা নিয়ে জেলখানার গেটের মধ্যে যায় কি যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম, কি খারাপ লাগতেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বাগির হবে, তার কর্মীরা জেলখানার ভিতরে চলে গেল, জেলখানার গেটে মালা নিয়ে চলে গেল। সারা পৃথিবীর বড় বড় সাংবাদিকেরা হাজির। এবার তারে প্রশ্ন করবে, ইব্রাহিম কই 40 দিন পর্যন্ত তাওহীদের দাওয়াত দিতে পারি নাই, ডিস্টার্ব করা যাবে না? কয় না, আমরা আসছি। কয় 3টা প্রশ্ন করবা। সবাই মিলে 3টা প্রশ্ন করলো। 1 নাম্বার হলো, ইব্রাহিম রে, আগুনের ভিতরে তো মানুষ বাঁচে না, তুমি কেমনে বাঁচলা? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, আমি বাঁচি নাই, আমারে বাঁচাইছে একজন। চিল্লায় আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আমার বন্ধুগণ, এখানে তিনি মেসেজ দিয়ে দিলেন আল্লাহ একজন আছে। 2 নম্বরে বললেন, ইব্রাহিম, আগুনের কাছেও আমরা যেতে পারি নাই, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলাম। বলো তো ইব্রাহিম রে, আগুনের ভিতরে তুমি কি খাইছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 40 দিন পর্যন্ত দুনিয়ার কোনো খাবার খাই নাই, আমার আল্লাহ সময় মতো জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিছে। আবার বলে, ইব্রাহিম ঠিক আছে, সব শেষ প্রশ্ন তোমার কাছে জানতে চাই, বলো তো ইব্রাহিম রে, আগুনের মধ্যে কেমন ছিল? আমরা দেখছি আকাশ দিয়া পাখি গেলেও পড়ে গেছে, আমরাও বল করেছি, আমাদের ঘর বাড়ি সাইরা পালানো লাগছে, আগুনের এত তাপ, আগুনের এত পাওয়ার, কেমন ছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কেমন ছিলাম আমি বলতে পারবো না, তবে শুনে রাখো, এইভাবে আমি আগুনে যাওয়ার আগ পর্যন্ত যে লম্বা হায়াত পাইলাম, ওই লম্বা হায়াতের সুখ আর শান্তি যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর 40 দিন যে আগুনের মধ্যে ছিলাম, ওই 40 দিনের সুখ আর শান্তি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে শুনে রাখো, লম্বা হায়াতের নয়, ওই 40 দিনের সুখ আর শান্তি আমার কাছে বেশি মনে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। তাহলে যে আয়াত দিয়ে শুরু করছিলাম, 3টা পয়েন্ট, এর ভিতরে 1 নাম্বার ঈমান। শুধু ঈমানের কথা বলতে যাইয়া প্রায় 30টার উপরে আয়াত পড়েছি, সময় শেষ হয়ে গেছে। যেই কথাগুলো বলেছি, আমাকে আল্লাহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন, আরেকবার কোন আমিন। আমি মুসাফির, ওয়াদা করেছিলেন দোয়া করে যাব, বলেন ইনশাআল্লাহ।